যেই রিসোর্টে আমি রুম পেয়েছি সেই রিসোর্টটার নাম ছিল রয়্যাল গ্রিন রিসোর্ট। তো সেখানে আমরা কল করি, কল করে আমি বলি যে আমি এখন মাধবপুর লেকে আছি, আমরা 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চেক ইন করতে চাচ্ছি। তো আমি তাদেরকে মানে এইটুকু কনভিন্স করার চেষ্টা করতেছিলাম যে যেহেতু আমি শ্রীমঙ্গলেই আছি এবং আমি 1-1.5 ঘন্টার মধ্যে আমি চেক ইন করবো, আর এই মুহূর্তে এখান থেকে আমার অ্যাডভান্স বুকিং না করে আমি সরাসরি তাদের রিসোর্টে চলে যেতে চাচ্ছিলাম। তো তারাও ওটা মেনে গেল। তারপর আর কি আমরা এখান থেকে ঘুরে আমরা ভানুগাছ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম রয়্যাল গ্রিন রিসোর্টে। এটা হলো রয়্যাল গ্রিন রিসোর্ট। রয়্যাল গ্রিন রিসোর্টের এন্ট্রি গেট হলো এটা। তো এদিক দিয়ে ঢোকার পর ওই সোজা সামনে হলো রিসিপশন, আর বাম পাশে এখানে হলো সুইমিং এরিয়া। আর এই পাশে কিছু কটেজ আছে যেগুলা কাপল কটেজ। এখানে সম্ভবত 1 2 3 4 5 6টা আছে। আর এই পাশে হলো এখানে একটা বসার জায়গা করে দেওয়া আছে বারান্দার মতো, ভিতরে অনেকগুলা চেয়ার টেবিল দেয়া, কিছু দোলনার মতো দেওয়া আছে এখানে। তো এইখানে রিসেপশনের কাছে আসার পর ডান পাশে এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, এখানে চাইলে ব্যাডমিন্টন খেলা যাবে। আর এটার পাশে এখানে একটা কিডস জোন আছে, এখানে একটা কিডস জোন। আর এখানে কিছু রিসোর্ট আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো রিসোর্ট গুলা প্রত্যেকটা রুমের আলাদা নাম দেওয়া, যেমন এই সেকশনটার নাম হলো কাশবন। এখানে একটা সেলফি জোন আছে। আর এটা হলো পার্কিং এরিয়া, আর ফ্যামিলি এটা এটার ভিতর। আর এটা হলো রিসিপশন। আমাদের যেই ফ্যামিলি রুমটা আমরা নিলাম, এই সেকশনটার নাম হলো টি গার্ডেন। তো এটার ভিতরে এখানে এখনো কাজ চলতেছে, মনে হয় সব শেষ হয় নাই করা। একটু অন্ধকার। এটা হলো ডাইনিং স্পেস। আর এটা হলো, এটা আমাদের রুম। এখানে আরো বেশ কয়েকটা রুম আছে, কাজ কমপ্লিট হলে বোঝা যাবে এটা কেমন হয়। আর তখন বাইরে থেকে যেই এই জায়গাটা দেখালাম না যে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে, এটা এই দিক দিয়েও যাওয়া যায়। এই হলো সেই জায়গাটা। এখানে আপনি বিকালবেলা বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, চা কফি খেতে পারবেন। আর এখান থেকে বের হলে ওই সেম একই, সামনে সুইমিং পুল, কিছু দোলনা দেওয়া আছে। আর ভিতরে জায়গাটা একটু খোলামেলা আছে। আর যেহেতু লাস্ট টাইম আমি অরণ্য নিবাসে ছিলাম, ওইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখনো অরণ্য নিবাস বেস্ট। আর এটা হলো সুইমিং পুল, এখানে কিছু বসার জায়গা করা আছে। আর এখানে আপনারা ফ্রেশ হতে পারবেন, ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই তো, এই রিসোর্টটা এতটুকুই। আর একটা জিনিস যেটা বলে রাখি, এখানকার এখানে আপনি যদি রুম বুকিং করেন তাহলে কিন্তু এটার সাথে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট পাবেন না আপনি। আর বর্তমানে সম্ভবত তাদের কিচেনটাও বন্ধ করা আছে। রয়্যাল গ্রিন রিসোর্টটা, এটাকে আমি খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না। আহ, মানে অন্য কোথাও জায়গা না পেলে এখানে চলে। আর তাদের যে সার্ভিসের তুলনায় রুম রেন্টটা একটু বেশি। আমাদের 3 জনের জন্য এখানকার যেই তাদের ফ্যামিলির রুমটা ছিল, এটার প্রাইস নিয়েছে 4200 টাকা। তো যাই হোক, আমি কেন 4200 টাকাটাকে বেশি বললাম সেটার কারণ হলো তাদের কিচেন অফ, কিচেন নাই। তার মানে প্রত্যেকবার খাওয়ার জন্য আমাকে বাইরে যেতে হবে। আর এই রিসোর্টটা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যেতে 4-4.5 কিলোমিটার।
ওই পথে। তো ওইখান থেকে বের হয়ে খাওয়া-দাওয়াটা করার জন্য শ্রীমঙ্গল আসতে হবে। তারপর তাদের যেই সার্ভিস, যে আমি যখন জুস নিয়েছিলাম সুইমিং পুলে, পরের দিন সকালবেলাও দেখি ওইটা ওইভাবেই পড়ে আছে। ওইটা কেউ পরিষ্কার করেনি। আরেকটা কথা, আমি রাত্রে তাদের কাছে চা চেয়েছিলাম। তারা বলছে যে হ্যাঁ, চা দেয়া যাবে। নর্মাল দুধ চা প্রতি কাপ ১৫০ টাকা। তো ও ওইখানে চা খাওয়া এটা কোনো সেন্সই হয় না। তো যাই হোক, এই কারণে বললাম যে এটাকে আমি ভালোও বলবো না, খারাপও বলবো না। আর যদি একটা কিছু বলতে হয়, আমি একটু খারাপের দিকেই রাখবো। কে এই রিসোর্টে যে রুমটা নিয়েছি সেটা হলো ফ্যামিলি রুম। এখন রুমটা দেখাবো। এই হলো রুম। এখানে যেহেতু এটা ফ্যামিলি রুম, এই কারণে এটা ডাবল বেড। আর এখানে সব অ্যামিনিটিস দেওয়া আছে, শ্যাম্পু, শাওয়ার জেল সব কিছুই দেওয়া আছে, ডেন্টাল কিট, টিস্যু, কমপ্লিমেন্টারি পানিও আছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে। হ্যাঁ, কালকেরটা বেশি সুন্দর ছিল। আর এই পাশে একটা আলমারি আছে, এটা খুলে আর আমাদের ব্যাগ ট্যাগ সব এখানে রাখা আছে। যায় নামাজ পড়ছে না। তো এই হলো আজকের রুম।